আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে আমরা হাদিস বলবো বুখারী শরীফের 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কিভাবে ওয়াহী শুরু হয়েছিল এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওয়াহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওয়াহী প্রেরণ করেছিলাম। সূরা আল-নিসা। শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী দুপ্রকার: ওয়াহী মাতুল আল কোরআন ও ওয়াহী গায়রে মাতুল সুন্নাহ ও হাদিস। এবং দ্বীনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত: ইজমা ও কিয়াস কোনো শারঈ দলিল নয়, বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহীর বিপক্ষে অর্থাৎ কুরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। কিন্তু বাতিল ফিক্কার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহীর আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি 4টি বিষয়ের ওপর: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। বড় আশ্চর্যের বিষয় এই যে সাহাবায়ে কেরাম, যাদের ওপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত। অথচ তারা সাহাবায়ে কেরামকে দুভাগে ভাগ করেছেন: ফকিহ ও গায়রে ফকিহ। আর বলেছেন যে সকল সাহাবী ফকিহ ছিলেন তারা যদি কিয়াসের বিপরীতে হাদিস বর্ণনা করেন তবে তা গ্রহণযোগ্য, কিন্তু যে সকল সাহাবী গায়রে ফকিহ অর্থাৎ ফকিহ নন, তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রকৃতপক্ষে এটা উম্মতে মুহাম্মাদিয়াহকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেওয়ার একটি বড় অস্ত্র এবং পরিকল্পনা। কেননা তারা কিয়াসকে মূল এবং হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন। সকল সাহাবীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, কিন্তু তারা খুশি নন। কেবল সাহাবীর ব্যাপারে উম্মতের এক ঐক্যমত রয়েছে, কিন্তু তাদের নিকট গায়রে ফকিহ সাহাবীগণ আদিল নন। ধোঁকাবাজির কিছু নমুনা: তারা বলেন ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণীয় হবে, কিন্তু গায়রে ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমল করতে হবে। বাইয়ে মুসারাহ এর হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এবং তা কিয়াসের খেলাফ, এজন্য তা বাতিল এবং কিয়াসের উপর আমলযোগ্য। অথচ এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে। আল-কামাহ ইবনু ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজ নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে।